ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর তোমাদের সাথে অনেক গল্প করব, বিয়ে বাড়িতে যেয়ে নিই, তারপরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আপাতত দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকটা তাড়াতাড়ি আমি রেডি হয়েছি, তো ফুল লুকটা এই যে তোমাদেরকে পরে দেখাবো আমি, যেহেতু টোটো বাইরে দাঁড়িয়ে আছে। 3 ছেলে মেয়েকে নিয়ে এখন আমি বেরোবো, তো চলো যাওয়া যাক। কিছু কিছু ঘটনা থাকে যেটা কিন্তু মুহূর্তের মধ্যেই চলে আসে আর সেটা একদম মনে রয়ে যায়। তো ফার্স্ট এই প্রথম এমন এক বিয়েবাড়ি আমি গিয়েছি যেখানে গিয়ে কিন্তু মানে যেটাই হোক না কেন সেটা কিন্তু অনেকটা আশ্চর্যজনক জিনিস হয়ে যাচ্ছে, মানে খারাপের দিকটাই বেশি হচ্ছে। যেমন অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমরা সেজে ওখানে বেরিয়েছিলাম, মেয়েকেও সাজিয়েছি, তা হলেও কিন্তু মেয়ের দিক থেকেও একটুখানি ত্রুটি ছিল। তো তারপরে দেখো এই যে বিয়ে হচ্ছিল তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো এটা কিন্তু ছেলের বাড়ি, ছেলের বাড়িতেই কিন্তু মেয়েকে এনে বিয়ে দেওয়া হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি ছেলের মায়ের হাতে গিফটটা দিতে, যেহেতু যার রিসেপশন বা যাদের বিয়ে তারা তো সবাই ব্যস্ত, তো জিনিসটা দিতে হবে সেই জন্য। আর এখানে দেখো এই যে শুভমিতা যেমন পেরেছি তেমনভাবে কিন্তু রেডি করে দিয়েছিলাম, লিপস্টিক পরিয়ে নিয়েছিলাম, সেগুলো সব খেয়ে নিয়েছে। আর ওর হচ্ছে হিল জুতো পরে আসার কথা ছিল, সেখানে ও পামশু জুতো পরে এসেছিলো, সেই জন্য ওর দুই দাদা ভীষণই রাগ করছিল। এটাই আর কি খুবই আমারও নিজের কাছে খুবই লজ্জা লাগছিল, যেহেতু বাইরে টোটো দাঁড়িয়েছিল, অনেকটা তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম সেই জন্য। কিছুই জানি না, এটা তো ছেলের বাড়ি, ছেলের বাড়ি মেয়েরকে নিয়ে এসে বিয়ে হচ্ছে এখানে। ও আচ্ছা, আগে বিয়ে হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে শো। দ্বিতীয়বার বিয়ে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ওই জন্য এই বাড়ি বসে বিয়েটা হচ্ছে। পরে এসছিলাম টোটো করে, তো টোটো করে আসার সময় টোটোওয়ালা হঠাৎ করে বলছে যে ওনার নাকি ব্যাটারিতে চার্জ নেই। তো সেই মুহূর্তে কি আর করা যাবে, অনেকটা রাস্তা তো ওই মানে টোটোটা না প্রায় ঠেলতে ঠেলতে নিয়ে আসার মতো নিয়ে এসছে উনি, অনেকটা হেঁটে হেঁটে আসার মতনই। তো ঠিক তেমনভাবেই এসে, যাই হোক এখানে দেখো আস্তে আস্তে অনেকটা রাত, তো ততক্ষণে পাকোড়া ঠাকুরা সব কিছুই শেষ। আর শীতের সময় একটুখানি কফি হাতে তুলে নিয়েছি, কারণ গাটাও গরম করার ভীষণ পরিমাণ দরকার। তো সবাই কিন্তু ওই অল্প অল্প করে কফি খেয়ে নিয়েছি, পাকোড়া শেষ, ফুচকা শেষ, সমস্ত কিছু শেষ। ওদিকে খাওয়ার টেবিলেও কিন্তু খুব বেশি লোক নেই, তো একটা টেবিল চলছে, তার পরেরটাতেই আমরা বসবো, তো ওয়েট করছি। আর তার আগে এখানে কফি খেয়ে নিচ্ছি। আর কি আর বলবো, বেশিরভাগ বিয়েবাড়ি যাওয়া মানেই কিন্তু তোমাদের দাদাভাই থাকে না, কারণ আমাদের একসাথে 2, 3, 4টে বিয়েবাড়ি একসাথে পড়ে যায়, সেই জন্য কিন্তু সব জায়গাতেই যেহেতু অ্যাটেন্ড করতে হয়, এক একজন এক এক জায়গাতে গিয়ে পৌঁছায়। তোমাদের দাদাভাই যেমন আজকে গেছে বরযাত্রী, আর আমরা এসছি এই যে বিয়ে বাড়িতে। তো ও আলাদা জায়গায় গেছে, ও গেছে বনগাঁর দিকে, তো অনেকটাই দূর, সেই জন্য ওকে পাঠানো হচ্ছে। ওখানে দুজন যেতে পারতাম, কিন্তু ছেলে মেয়ে নিয়ে অত দূরে যাওয়াটা ঠিক না, সেই জন্য কাছাকাছি এখানেও আসার দরকার ছিল, তো এখানেই চলে এসেছি। আর এই যে দেখো এখানকার মেনু কার্ডটা, তো মেনুতে কি কি আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে খাওয়া দাওয়া শেষ আমাদের এখানে।
রওনা দেবো, চলো। তোমার কান বিয়ে বাড়িতে আসার সময় সেজে গুজে চাদর টাদর খুলে যাওয়ার সময় সবাই মুড়ি দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, দেখো আমাদের অবস্থা, পুরো মুড়ি দিয়ে যাচ্ছি। আর এই এখন খোলা আছে। আমাদের